আমরা সবাই রানা পার্কে ঘুরতে গিয়েছিলাম। হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তিয়স, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পুকি কাপল 0.2। তো তোমরা বলো তো আমরা সবাই কোথায় গিয়েছিলাম? তোমরা তো দেখতেই পাচ্ছ, আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে পাবনার মোস্ট পপুলার পার্ক হচ্ছে রানা পার্ক। তো গিয়ে আমরা মানে এন্ট্রি ফ্রিতে ঢুকলাম, কিন্তু মানে বাহিরে এত সুন্দরভাবে ডেকোরেশন করছিল যা বলার মতো না। আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে ঈদের পরের দিন, মানে আমরা গিয়েছিলাম হচ্ছে কালকে। তো গিয়ে দেখলাম এত পরিমাণ মানুষ, মানে এমন ভিড় আমি কোনোদিনও এই পার্কে দেখি নাই। এর আগেও তো অনেক ঘুরছি কিন্তু দেখি নাই। পরে এর রোলার কোস্টার মতো এই জিনিসটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগলো যে সবাই তো, কিন্তু আমার এতটাও সাহস নাই যে ওইটাতে আমি উঠবো। আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে আমার বড় আপু দুইটা ছেলে স্মরণ স্বপ্নীল, আমার শ্বশুর শাশুড়ি, কারণ আমরা ফুল ফ্যামিলি ঘুরতে অনেক পরিমাণ ভালোবাসি। কে বলেছে যে মেয়েদের কপালে সুখ জোটে না? কারণ তার যদি স্বামী সাপোর্ট করে এর থেকে বড় কিছু আর হতে পারে না। তো আমরা হচ্ছে এখানে শরণকে তার হচ্ছে এই গাড়িতে হচ্ছে ড্রাইভিং করা দেখতে মানে দিয়েছিলাম, ভাবছিলাম ও হয়তো মানে চলাইতে পারবে না, কিন্তু পরে দেখলাম না। পরে আমরা সুন্দরভাবে ঘুরছি ফিরছি, এই জীবনে একটু ভিডিও নিস, আমি আবার হাই দিলাম। তো হচ্ছে আমি বিয়ের আগে কোথাও ঘুরতে পারতাম না, কারণ তখন আমার আম্মু আব্বু বলতো যে তুমি হচ্ছে বিয়ের পর যেখানে ইচ্ছা সেখানেই ঘুরবা। পরে এই হচ্ছে ঘোরাটা দেখে আমি বারবার জীবনকে বলতেছিলাম, ইস আজকে যদি আমাদের একটা বেবি থাকতো তাহলে আমরা ফ্রিতে এটাতে উঠতে পারতাম, কারণ বেবি থাকলে বেবির মানে প্যারেন্টস এটাতে উঠতেই পারবে। তো এটা দেখে মন খারাপ করতেছিলাম, তো ব্যাপার না, ইনশাল্লাহ কোনো একদিন হবে। তারপরে এখানে আমরা সুন্দরভাবে ঘুরছি। তো এখানে আবার দেখলাম তারা হচ্ছে সুন্দর মানে ফিতা টাইপের মতো করছে, এই ডেকোরেশনটা এর আগে দেখি না, এবার গিয়ে মানে নিউ দেখলাম। তো এখানে আমরা মানে আজ সেদিনকে মানে কালকে এত পরিমাণ বাতাস ছিল, পরে এখানে লাভের মতো ছিল, ভাবছিলাম উঠবো, কিন্তু উপরে অনেক ছেলে পেলে ছিল বিধায় উঠছিলাম না, কারণ আমরা তো মেয়ে মানুষ। পরে এখানে হচ্ছে ব্রিজটা দেখে আমি ওকে বললাম একটু ভিডিও না। পরে এখানে এত পরিমাণ ভিড়, মানে কোথাও মানুষের কোনো কমতি ছিল না, সেজন্য আমরা সুন্দরভাবে যে ভিডিও নিব এই অবস্থার মতো ছিল না। তো এখন পার্কটা অনেক সুন্দর হয়েছে। পরে আমি জীবনকে বলছিলাম একটু আমার হাতটা ধরো, পরে আমার হাত কিন্তু আমি এখানে পড়ে যেতে লাগছিলাম, সেজন্য একটু হাসতেছিলাম। তো আমার আব্বু আম্মুদের সবসময় বলতাম তোমরা আমাকে দোয়া করে দাও যাতে আমি একটা ফুল সাপোর্টিভ ফ্যামিলি পাই। তো আমার আব্বু আম্মুরা হয়তো কোনো সময় দোয়া করছিল বিধায় তাদের দোয়া লাগছে, বিধায় তাদের মেয়ে আজকে এভাবে মুক্ত পাখির মতো উঠতে পারে। কারণ কোনো বাধা নেই, কোনো শ্বশুর বাড়ি থেকে যে মানুষজন মানে তাদের বৌমাকে ঘুরতে দেয় না এমন না, কারণ আমার শ্বশুর শাশুড়ি তোমরা তো দেখতেই পাচ্ছ যে তারা আমার সাথেই আছে। তো এমন ফ্যামিলি পেতে কতটাই না ভাগ্য লাগে। আমিও চাই যে প্রত্যেকটা মেয়ের কপালে এমন একটা ভালো শ্বশুরবাড়ি জুটুক। তারপরে এখানে আমরা হচ্ছে এমন পানি পড়তেছিল, তাই আমি বললাম এখানে উঠবো, কারণ আমি পুরো বাচ্চা মানুষের মতো। আমার যে শ্বশুর শাশুড়ির সাথে ছিল, আমি যে এগুলোতে উঠতে পারবো না এমন কোনো মানে ছিল না। পরে এগুলোতে উঠলাম, ওঠার পরে একটু মানে গরম লাগতেছিল, ভাবলাম একটু বসি। পরে এখানে দেখলাম ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করছে, পরে আমি আবার ফুল টুলগুলো একটু নাড়তেছিলাম। তো আমাকে বলতেছিল তুমি আবার